বলবেন সব কাজ আপনি করেছেন, এই বলে ছেলের কাছ থেকে টাকা নিয়ে যাবেন না? এসব কাপড় চোপড় কে ধোবে? হ্যাঁ বৌমা, তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারলে? যে ছেলেকে আমি জন্ম দিয়েছি সেই ছেলের বাড়িতে দাসের কাজ করে টাকা নিতে হয়, আর তুমি আমার সাথে যেমন খুশি তেমনই ব্যবহার করো। চুপ করেন, আর একটা কথা বলবেন না। আপনি শুধু ছেলেটাকে জন্ম দিয়েছেন, তাছাড়া আর কি করে দিয়েছেন? হ্যাঁ কি বললে বৌমা? আমি আমার ছেলের জন্য কিছু করিনি, সবই তোমার বাপ করেছে। অবশ্যই। আজকে তো তোমার বাবা এতগুলো টাকা দিয়ে ব্যবসা না ধরে দিত, তাহলে আজকে সে এত বড় টাকাওয়ালা মালিক হতো না। বৌমা, তুমি আর আমার ছেলে যদি এটাই ভেবে থাকো তাহলে তোমাদের ধারণাই ভুল। মায়ের ঋণ কোনোদিনই শোধ হয় না। আমার ছেলে যত বড় টাকাওয়ালা হোক, মায়ের ঋণ কোনোদিনই শোধ করতে পারবে না। কি আপনি আমার মুখের উপর এত বড় কথা বলতে পারলেন? আজকে আপনার ছেলে আসুক। আমি তো অন্যায় কিছু বলিনি বৌমা। আমি তাকে সব বলে দেবো। আপনার ঋণ সে কোনোদিন শোধ করতে পারবে না। আজ সে আসুক বাড়িতে। তোমাকে আমি কতবার ফোন করেছি জলদি বাড়ি আসার জন্য, আর এই তোমার আসার সময় হলো। আরে বাবা, সারাদিন ব্যবসার কাজে ব্যস্ত থাকি, আর তুমি ফোন দিলে চলে আসতে পারি নাকি? কি হয়েছে বলো। তুমি জানো তোমার মা কি বলেছে? মা কি বলেছে? তোর মা বলেছে তোর মার ঋণ নাকি তুমি কখনো শোধ করতে পারবে না। এটা যদি আমার আব্বা বলতো তাহলে একটা কথা ছিল। আমার আব্বা তোমাকে যতগুলো টাকা দিয়েছে তার ঋণ কি তুমি কখনো শোধ করতে পারবে? তোমার মা কোন আক্কেলে কথাটা বলে? আমার মা এই কথা বলেছে? হ্যাঁ, তোর মা এই কথাটা আমার মুখের উপরে বলেছে। 2 দিন পর তো তোর মা বাবা বলবে সব ব্যবসার টাকা তোর মা বাবা দিয়েছে, আমার বাবা মা কিছুই দেয়নি। আমার টাকায় খায়, আমার টাকায় পড়ে, আর আমার টাকায় তাদের পেটে অন্ন যায়। আর এত বড় সাহস এই কথা বললো, আমি নাকি তাদের ঋণ শোধ করতে পারবো না। তাহলে বোঝো, তোমার এত টাকা পয়সা, এলাকায় এত নাম দাম, তবু তোমার মায়ের কথা বলে। আমাকে তো গণ্যই করে না, দেখছো? তুমি এক্ষুনি আমার সাথে চলো। আমার মা কি কারণে এই কথাটা বললো তাকে জবাব দিতে হবে। মা, এই মা, তুমি আমার বউকে কি বলেছো? আমি আবার তোর বউকে কি বললাম? এখন সব অস্বীকার করছে। এই আপনি বলেননি মারিন কখনো শোধ করা যাবে না? আমি কেন? এই কথা সবাই বলবে। সন্তানেরা মায়ের ঋণ কোনোদিনই শোধ করতে পারে না। আবার সে তোমার মুখের উপর ওই কথাটা বলে দিল। এই এলাকার মানুষ আমার সামনে মুখ তুলে কথা বলতে পারে না, শুধু আমার টাকার জন্য। আর তুমি আমার সামনে দাঁড়িয়ে এত বড় কথা বলতে পারলা? লাও, এই লাও, এই জায়গায় 2 লাখ টাকা আছে। এই টাকা নিয়ে তুমি আমায় তোমার ঋণ থেকে মুক্তি দাও। আর কত টাকা হলে তোমার ঋণ পরিশোধ হবে বলো? টাকা দিয়ে ঋণ শোধ করতে চাস? আমি কি তোকে কোনোদিন বলেছি টাকা দিয়ে ঋণ শোধ কর? টাকা দিয়ে মায়ের ঋণ কোনোদিনও শোধ করা যায় না। দেখছো তোমার মা কত বড় ধান্দাবাজ। এখন তোমার আমার টাকা দেওয়া হবে না। তোমার সয় সম্পত্তি যা আছে সব তোমার মার নামে লিখে দাও। এই শোনো, তাদের আর 1 টাকাও দিব না, তাতে ঋণ শোধ হোক বা না হোক। এই সুয়ের মা, তুমি কাঁদছো কেন? তোমার ছেলে আজ আমার মুখের ওপর টাকা ছুঁড়ে মেরে ও আমার ঋণ শোধ করতে চায়। তোমার ছেলে আজকে অনেক বড় টাকাওয়ালা হয়ে গেছে। কি? ইউসুফ তোমার মুখের ওপর টাকা ছুঁড়ে মেরেছে? ও তোমার ঋণ শোধ করতে চায়? হ্যাঁ, আমি শুধু আর বউকে বলেছিলাম সন্তানেরা মায়ের ঋণ কোনোদিনই শোধ করতে পারে না। এইটা নাকি আমার বলা অপরাধ হয়ে গেছে। ও, ইউসুফ আর বইয়ের কথা শুনে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে। আজ আমি দেখতে চাই ওর কত টাকা হয়েছে। চুপ করো, আমরা নাকি ওর জন্য কিছুই করিনি, সব নাকি ওর শ্বশুরই করেছে। আমরা নাকি ওর দয়াতেই বেঁচে আছি। ওকে কি জন্ম দিয়েছে ওর শ্বশুর, আর ওকে লালন পালন ওর শাশুড়ি করেছে। ওর অত টাকার গরম হয়ে গেছে, ওর সাথে আজ আমার বোঝাপড়া আছে। থাক, তুমি চুপ থাকো। কিসের চুপ থাকবো? ও তোমার মুখের ওপর টাকা ছুঁড়ে মারে, ওরা তো কিসের টাকার গরম হয়ে গেছে। আমি ওর বাড়িতে কাজের লোক হিসাবে কাজ করি। তুমি যদি ওর সাথে ঝগড়াঝাটি করো, কাল থেকে হয়তো আমাকে আর কাজে রাখবে না। হ্যাঁ,
তাতে কি আমরা না খেয়ে মরবো? আমাদের ওপর আল্লাহ আছে, যে কিনা তার টাকার গরমে তার মায়ের সাথে খারাপ আচরণ করে। টাকা হলে কি নিজের বাপ মাকে ভুলে যায়? আজকে আমাকে ওর মুখে মুখে হতেই হবে। তুমি যাও না, তুমি ওর কাছে গিয়ে অপমানিত হয়েও না। আমি অপমান সহ্য করতে পেরেছি, তুমি করতে পারবে না। ইউসুফ, হ্যাঁ ইউসুফ, ইউসুফ, কি হয়েছে আব্বা? কি রে, তুই কত টাকার মালিক হয়ে গেছিস যে আজ কি তোর মায়ের মুখের ওপর টাকা ছুঁড়ে মারিস, যে তার ঋণ শোধ করার জন্য? ও, সেই ঋণে দাবিলে আপনিও বেরেছেন তাই না? এই খারাপ বংশের মেয়ে, তুমি চুপ করে থাকো, তোমাকে কোনো কথা বলিনি। দেখো দেখো, তোমার সামনে আমাকে খারাপ বংশের মেয়ে বলছে। আমি যদি খারাপ বংশের মেয়ে হতাম তাহলে আমার আব্বা তোমাকে এত টাকা দিয়ে ব্যবসা ধরে দিত? তারপরে বলে নাকি আমি খারাপ বংশের মেয়ে। এই আব্বা, এই তুমি আমার বউকে খারাপ বংশের মেয়ে বললা কেন? তোর বউ কি ভালো বংশের মেয়ে? তোর বউ যদি ভালো বংশের মেয়ে হতো তাহলে তোর বউয়ের কথা শুনে তোর মায়ের মুখের ওপর টাকা ছুঁড়ে মারতে পারতিক না, তার সাথে খারাপ আচরণ করতে পারতিক না। তুমি এই জন্য আমার সাথে গন্ডগোল করতে এসছো? এই, তুমি এর সাথে পারবা? তুমি এর সাথে পারবা? তোর টাকা আছে, তোর শরীরে শক্তি আছে, তোর শরীরে তেজ আছে, তার জন্য অসুস্থ বয়স্ক বাবাকে এভাবে ধাক্কা মারতে পারলি? এখন কেমন লাগছে? খুব তো এসেছিলেন আমার স্বামীকে শাসন করার জন্য, এখন এখন বোঝেন মজা। তুমি চুপ করো বৌমা। কি রে বাপ, তোর টাকা হয়েছে, তুই অনেক পয়সাওয়ালা হয়েছিস। আমি তোর বাপ, আমি কি তোর জন্য কিছুই করিনি? আরে আমার কথা তো বাদই দিলাম, তোর মা তোর জন্মের পর থেকে কি না কি করেছে তোর জন্য। 10 মাস 10 দিন তোকে গরমে রেখেছে, আর তুই আজকে তোর মায়ের মুখে টাকা ছেড়ে তুই ঋণ শোধ করতে চাস? বাহ বাহ বাহ, এই দুনিয়াতে হয়তো তোর মতন একটা সন্তানও নাই। শোনো আব্বা, যেইটা করেছো সেইটা তোমাদের দায়িত্ব ছিল। আমার এখানে থেকে দুবার দুবেলা খেতে পাচ্ছ, এইটা বন্ধ করে দেবো নাকি? তোমরা যা শুরু করেছো আমার মনে হয় এইটাই করা লাগবে। আর শোনো, কাল থেকে তোমার মা যেন আমাদের বাড়িতে না আসে। কালকে আমি একটা নতুন কাজের মেয়ে নিয়ে আসবো। বাহ বাবা, ওপর আল্লাহ আছে, তোরাও একদিন বুড়ো হবি, তোদের সন্তান সেম এরকম ভাবে তোদের অপমান করবে। ওপর আল্লাহ আছে, হ্যাঁ, আর একদিন ঠিক বিচার হবে। যত সব, চলো তো। তোমাকে কতবার করে বারণ করলাম যেও না যেও না, আমি অপমান সহ্য করতে পারি, কিন্তু তুমি তো পারবা না। তুমি আমার কোনো কথা শোনো না। তুমি আবার কেন গেল ওর কাছে নতুন করে অপমান হতে? জানো ইউসুফের মা, আমাদের ইউসুফ যখন ছোট ছিল তখন আমি ওর হাত ধরে হাঁটা শিখাতাম। হাঁটতে গিয়ে কতবার হোঁচট খেয়ে পড়ে যেত, আর আমি ওকে আবার কাঁধে তুলে নিতাম। আর সেই ইউসুফ অনেক বড় হয়েছে, সে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। তুমি আবার কেন গেল ওর কাছে নতুন করে অপমান হওয়ার জন্য? আমি জানতাম তোমাকে অপমান করবে। তোমার কাছে দুঃখের কথাটা কওয়াই আমার ভুল হয়েছে। হ্যাঁ ভুল, আমাদের ওই ইউসুফকে জন্ম দেওয়াই ভুল হয়েছে। আজ তার প্রায়শ্চিত্ত করছি তুমি আর আমি। মানুষের সন্তানের টাকা পয়সা হলে খুশি সীমা থাকে না। আমাদের সন্তানের যখন টাকা পয়সা হলো, আমাদের সুখ দেখে গাছের পাতাও কান্না করে। জানো ইউসুফের মা, গ্রামের অন্য ছেলে যদি আমাকে ধাক্কা মারতো তাও মনটা সান্ত্বনা দিতে পারতাম। এই মনটাকে আমি কি দিয়ে বোঝাবো ইউসুফের মা?
এই শোনো, কাল যদি তোমার মা আমাদের বাড়িতে কাজ করতে আসে না, তাহলে তোমার মার মুখের উপর আমি না বলে দেবো। তার মতন কাজের লোক আমার দরকার নেই। হ্যাঁ, তা তো অবশ্যই দিবা, কারণ আমার পড়বে, আমার খাবে, আর আমারই বদনাম করবে, আর আমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করবে। দরকার নেই, আমার মার কোনো প্রয়োজন নেই। কালকে আসলে বের করে দিবা। আমি আব্বাকে ফোন করেছি, আমি আব্বাকে ফোন করে বলেছি কালকে একটা কাজের লোক এনে দিতে। আমার বাবা আমার সুখের জন্য সব কিছু করতে পারি, সামান্য একটা কাজের লোক এনে দিতে পারবে না? তার চেয়ে বড় কিছু আমার বাবা মা আমার সুখের জন্য এনে দিতে পারে। এর জন্য আমার আব্বার মার থেকে তোমার আব্বাকে বেশি ভালোবাসি। আজকে তোমার এই সমাজে এত সম্মান, টাকা পয়সা সব আমার বাবার জন্য হয়েছে। আহা, সেটা তো আমি কোনোদিন অস্বীকার করিনি। তোমার বাবা তোমার কথা জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে, তাদের আবার বড় বড় কথা। তাদের কাছে তুমি নাকি মহা ঋণী, তাদের ঋণ নাকি তুমি শোধ করতে পারবে না। এসব কথা বাদ দাও তো। আর এমনিতে অনেক রাত হয়ে গেছে, চলো আমার খিদে লেগেছে, আমাকে খাবার দেবা চলো। হ্যাঁ চলো। বৌমা, বৌমা, কি কাজ আছে দাও। আপনি ফিরে চলে যান। ফিরে চলে যাবো মানে? কাজ করতে হবে না? না, আপনাকে আর কাজ করতে হবে না। কি বলো বৌমা, সংসারের এত কাজ তুমি তো করতে পারবা না, তোমার তো অনেক কষ্ট হবে। থাক, আপনাকে আর এত দরদ দেখাতে হবে না। আমার কষ্ট হলে হোক, তারপরে আমি আপনাকে কাজে রাখবো না। বৌমা, তুমি এসব কি ধরনের কথা বলছো? তুমি যদি কাজে না রাখো তাহলে আমরা কি খেয়ে বাঁচবো? সেই চিন্তা তো আমার না। আপনারা কি খেয়ে বাঁচবেন বা বাঁচবেন না সেটা আপনাদের ব্যাপার। বৌমা, তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, তোমার বয়স্ক শ্বশুর একবেলা না খেয়ে থাকতে পারে না, খিদে সহ্য করতে পারে না, শুধু তার মুখে দু মুঠো খাবার তোলার জন্য আমি আমার ছেলের বাড়িতে কাজ করছি। দয়া করে তোমার শ্বশুরের মুখ থেকে ভাত তুমি কেড়ে নিও না। এ থামেন, আপনার এ মা কান্না করে কোনো লাভ নেই। এই কথাটা আপনার আগে ভাবা উচিত ছিল। আমি জানি বৌমা, তোমার শ্বশুর এসে দুটো মন্দ কথা কইছে। আজকে যদি তোমার বাপ দুটো মন্দ কথা কইতো তাহলে তুমি তোমার বাপের সাথে এরকম ব্যবহার করতে পারতা? সে আমার বাবা না, সে আমার শ্বশুর। এটা ভেবে কথাটা বলা উচিত ছিল। সে কি বলে নাকি আমি খারাপ বংশের মেয়ে? ঠিক আছে, আমি যখন খারাপ বংশের মেয়ে, তাহলে এখন থেকে আমি খারাপটাই দেখাবো। বৌমা, তুমি এরকম কথা বলো না। তোমরা যদি এরকম ভাবে কথা কও তাহলে আমরা বৃদ্ধ বয়সে কার কাছে গিয়ে দাঁড়াবো? সেটা আমার ভাবার বিষয় না। আপনাকে আমি আর কাজে রাখবো না। আব্বা বলেছে আমাদের বাড়ি থেকে একটা কাজের লোক এনে দেবে। আপনাকে আর কষ্ট করে কাজও করতে হবে না, আর আসতে হবে না। তোমাকে কতবার করে বললাম, শুনলা না তো? ইসুবের বয়সকে আমাকে কাজ থেকে বার করে দিয়েছে। ইউসুফের বউ বার করে দিয়েছে তো কি হয়েছে? আমাদের জন্য তো আল্লাহ তাআলা আছে। আমার যত কষ্ট হোক আমি কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু আমি যদি তোমার মুখে এক মুঠো ভাত যদি না দিতে পারি তাহলে আমি সেই কষ্ট সহ্য করতে পারবো না। তুমি কোনো চিন্তা করো না, আমার শরীরে এখনো শক্তি আছে, আমি তোমাকে কাজ করে খাওয়াতে পারবো। তোমার অসুস্থ শরীর নিয়ে তুমি কেমন করে কাজ করবা? তুমি যদি মা হয়ে ছেলের বাড়িতে কাজ করতে পারো তাহলে আমিও কাজ করতে পারবো। না 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 না, আমি তোমাকে অসুস্থ শরীর নিয়ে মানুষের বাড়িতে কাজ করতে দিতে পারবো না। না না, তুমি আমাকে বাধা দিও না। তোমার ছেলের বউ তোমাকে যদি কাজ থেকে না বের করে দিত তাহলেও আমি ওই বাড়িতে যেতে দিতাম না। আমি কাল থেকে পরের বারে ভিক্ষা করে হলেও তোমাকে খাওয়াবো। তুমি কোনো চিন্তা করো না ইউসুফের মা। এতে তোমার অনেক কষ্ট হবে। নিজের ছেলে যখন ধাক্কা মারলো তার থেকে তো বেশি কষ্ট হবে না ইউসুফের মা। এর থেকে আর বেশি কষ্ট হবে না, এর থেকে আর বেশি কষ্ট হবে না। এই শোনো, তোমার যদি আমার সাথে সংসার করার ইচ্ছে থাকে তাহলে তোমার বাবা মাকে ভুলে যেতে হবে। আবার কি হলো? না করে দেওয়ার পরে তোমার মা আবার এসেছিল। তোমার মা তোমার কাছে এসে মায়া কান্না করতে পারে, তুমি কিন্তু একবার কাজে নিবে না। আরে বাবা, তোমার কথার উপরে আমি কোনোদিন কথা বলেছি? তুমি যেটা বলেছো ওইটাই হবে।
তোমার বাবার কত বড় সাহস আমার মুখের উপর বলে নাকি আমি খারাপ বংশের মেয়ে। আমার বাবা তোমাকে খারাপ বংশের মেয়ে বলেছে, আমি তাকে ছেড়ে দিয়েছি? আমি তার বিচার করিনি? এই বিচারে আমার মন ভরেনি। আচ্ছা, তুমি কি বলতে যাচ্ছ? আমি কি আমার আব্বা মাকে খুন করে ফেলবো? তুমি এভাবে কথা বলছো কেন? আমি কি বলেছি তোমার বাবাকে খুন করে ফেলতে? ওর থেকে তুমি একটা কাজ করো, আমাকেই খুন করে ফেলো। তোমাকে খারাপ কথা বলেছে বলে আমি তার গায়ে হাত তুলেছি, আর কি করব আমি? তোমাকে আর কিছুই করতে হবে না, যা করার আমিই করব। আমার সাথে খারাপ ব্যবহার করলে আমিও তার জবাব দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তাই করো। এখন অনেক রাত হয়েছে, আমাকে ঘুমাতে হবে, আবার সকাল সকাল দোকান খুলতে হবে। তোমাকে আমি ধরে রেখেছি নাকি? তুমি ঘুমাও না? কানের কাছে এত বক বক করলে কি করে ঘুমাবো বলো তো? তুমি শুধু আমার সাথে পারো না? দোকানদার ভাই, রাস্তায় তো কিছুই পেলাম না। এই চাচাকে পেয়েছি, চাচাকে কিছু টাকা দিলে বস্তাটা বাড়ি অব্দি বই দেবে। দেন ভাই, বস্তাটা চাচার মাথায় তুলে দেন। কি হলো ভাই, মাথায় তুলে দেন। মাথায় তুলে দেওয়ার জন্য আমাদের এখানে কোনো লোক নাই। চাচা আপনি পারবেন তো? হ্যাঁ আমি পারবো বাবা, আমি পারবো। তাহলে ধরেন চাচা। আরে চাচা, আপনাকে বারবার করে বললাম আপনি বস্তাটা নিয়ে যেতে পারবেন কি? আপনি বললেন পারবো। এই চালের বস্তাটা নিয়ে আপনি পড়ে গেছেন, আপনার যদি কিছু হয়ে যেত? না বাবা, হ্যাঁ আমি পারবো, হ্যাঁ আমাকে পারতেই হবে। দে বাবা, বস্তাটা মাথায় তুলে দে। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বিয়া সাহেব আপনি? আপনি ওনাকে চেনেন? আরে ওনার মেয়ের সাথেই তো আমার ছেলের বিয়ে হয়েছে। আপনি কোন দোকান থেকে চাল কিনেছেন? কেন, ওই ইউসুফ ভাইয়ের দোকান থেকে চাল কিনেছি। আপনি ইউসুফের দোকান থেকে চাল কিনেছেন, আর আপনি ইউসুফের বাপের মাথায় করে চাল নিয়ে যাচ্ছেন। আপনি তো ইউসুফের বাবাকে চিনলেন না, আপনি তো খুব আজব মানুষ। আপনি এসব কি বলছেন? উনি ইউসুফ ভাইয়ের বাবা, যার দোকানে চালের অভাব নেই, টাকার অভাব নেই, তার ভাবে আজ দুমুঠো ভাতের জন্য কুলির কাজ করছে। আসলে তো এই বিষয়টা আমার জানা ছিল না, আজ প্রথম দেখলাম। না না, আমি ওর বাবা না, আমি ওর কেউ না, কেউ না। চুপ করেন বিয়া সাহেব, আপনি আমার সাথে আসুন। আসলে চাচা, আমি আপনাকে চিনতে পারিনি, আমার ভুল হয়ে গেছে চাচা, আমাকে ক্ষমা করে দিন। বৌমা, ও বৌমা, বৌমা, আমাকে একটু দয়া করো। এই, আপনি আমার এখানে কি করতে এসেছেন? কিসের দয়া করবো? হ্যাঁ, তোমরা আমাকে কাজে নিবা না বলে তোমার অসুস্থ বাবা মানুষের বাড়িতে কাজে লেগে গিয়েছে। তাতে কি হয়েছে? এখনো তার শরীরে সামর্থ্য আছে, এখনো সে কাজ করে খেতে পারবে। এতে তো আপনার কান্নাকাটি করার কিছু নেই। বয়স্ক মানুষ, তাতে আবার অসুস্থ শরীর, অসুস্থ শরীর নিয়ে মানুষের বাড়িতে কিভাবে কাজ করবে? বৌমা, তুমি আমাকে কাজটা ফিরিয়ে দাও। আমি কথা দিছি তোমার সাথে আমরা আর কোনোদিন ঝগড়াঝাটি করবো না বৌমা। না, আমি কাজের মেয়ে এসেছি, সে কাজ করছে, আপনাকে আর দরকার নেই আমার। বৌমা, ও বৌমা, একটু দয়া করো বৌমা, আমাদের প্রতি একটু দয়া করো। তুমি যদি দয়া করো তাহলে একটু আমরা খাইয়ে বাঁচতে পারি। এই খবরদার, আমাদের বাড়িতে এসে এইভাবে কান্নাকাটি করবেন না। আপনি বেঁচে থাকেন বা মরে যান, সেটা থেকে আমার কোনো লাভ নেই। বের হয়ে যান বাড়ি থেকে। বৌমা, ও বৌমা, একটু দয়া করো বৌমা, আমাদের প্রতি একটু দয়া করো। তুমি যদি দয়া করো তাহলে একটু আমরা খাইয়ে বাঁচতে পারি। বৌমা, তোমার বয়স্ক বাবার মুখ পানে তাকে একটু দয়া করো। আমার হাত ছাড় বলছি। বৌমা, বৌমা, এত নিষ্ঠুর হয়েও না বৌমা। বৌমা, বৌমা, এত নিষ্ঠুর হয়েও না বৌমা, আমাদের প্রতি একটু দয়া করো বৌমা। জামাই, তোমার দোকানে চালের অভাব নাই, তোমার বাবা এক মুঠো ভাতের জন্য কুলির কাজ করছে। সি জামাই সি, আমি তো জানতাম তুমি খুব ভালো, তুমি যে এত খারাপ ছেলে আমি তো আগে জানতাম না। আজকে আমি তোমার আসল পরিচয়টা নিজের চোখে দেখলাম। আব্বা আসলে চুপ করো, আমি তোমাকে ব্যবসা করার জন্য টাকা দিয়েছিলাম, আর আমি তোমাকে ব্যবসায়ী হিসেবে দাঁড় করিয়েছিলাম। তুমি তোমার সুখের দিনগুলো পেয়ে দুঃখের দিনগুলো ভুলে গেছো।
এই তুমি কি জানো তোমার বাবা মা কত কষ্ট করে তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, আর তুমি তোমার বাবা মাকে খাবার দিচ্ছ না? বিআই সাহেব, শুধু কি তাই, আমার এই টাকাওয়ালা ছেলে আপনার বিআই, ওর বাড়িতে দুমুঠো খাবারের জন্য চাকরের মতন কাজ করে নিত। গতকাল আপনার মেয়ে আপনার বিআইনকে কাজ থেকে বের করে দিয়েছে। তাই আমি আমার এই অসুস্থ শরীর নিয়ে পেটের ক্ষুধার জ্বালার জন্য এই কাজ করতে বাধ্য হয়েছি। আপনি চরম ভুল করেছেন বিআই সাহেব। আমার মেয়ে জামাই আপনাদেরকে এত জ্বালিয়েছে, খারাপ আচরণ করেছে, আপনারা কখনো আমাকে জানিয়েছেন? আপনি কি কখনো আমাকে বলেছেন? না, বলেননি। আর আপনি চালের বস্তা মাথায় করে নিয়ে যেতে গিয়ে তো পড়েই গিয়েছিলেন। যদি আপনার কিছু হয়ে যেত? আসলে আব্বা সব কিছু হয়েছে আপনার মেয়ের কারণে। আপনার মেয়েকে বিয়ে করার পরে আমি আমার আব্বা মাকে চোখে দেখতে পারি না। আপনার মেয়েও তাই, আমার বাবা মাকে সহ্য করতে পারে না। তুমি তো এসব কথা আগে আমাকে কখনো বলনি। বিআই সাহেব, আপনি আমার হাতে চলেন, আর তুমি তাড়াতাড়ি দোকান বন্ধ করে আমার হাতে এসো। আজকে আমার মেয়েকে আমার সামনে দাঁড়িয়ে এ জবাবদিহি করতে হবে। আমি তোকে এই শিক্ষা দিয়েছিলাম, আজকে তুই তোর মায়ের মতন শাশুড়িকে কাজের লোক হিসেবে রেখে দিয়েছিস। তোকে আজ আমার মেয়ে হিসাবে পরিচয় দিতে ঘৃণা হচ্ছে। বাবা, সি, আর একটা কথা বলবি না। আমি তোকে কতবার বলেছি তুই তো শ্বশুর শাশুড়ির খেয়াল রাখবি, তুই আমাকে কি বলেছিস? হ্যাঁ বাবা, আমি শ্বশুর শাশুড়ির খেয়াল রাখি। আজকে তো আমি নিজের চোখেই দেখলাম তুমি তোমার শ্বশুর শাশুড়ির কত খেয়াল রাখো। বিয়া সাহেব, আমি আপনার মেয়েকে কত কেঁদে কেঁদে বলেছি, কিন্তু আপনার মেয়ে আমার মায়া কান্না শুনেনি। তোর মা যদি তোর সামনে এরকম মায়া কান্না কাঁদতো তাহলে তুই ফেলতে পারতি? শাশুড়ি আর মা একই কথা। আসলে তোর মধ্যে মানুষত্ব বোধ বলতে কিচ্ছু নেই। আব্বা আমি এতদিন যা করেছি ভুল করেছি। হ্যাঁ আব্বা, সেইবারের মতো আমাকে ক্ষমা করে দিন। আমি আমার আব্বা মায়ের সেবা করতে চাই, সেই সুযোগটা আর একবার দিন। তোমরা দুজনা তোমার বাবা মার কাছে ক্ষমা চাবে। তোমার বাবা মা যদি ক্ষমা না করে তাহলে আমার কিচ্ছু করার নেই। আব্বা, মা, আমাকে ক্ষমা করে দাও। আমি টাকার অহংকারে ডুবেছিলাম, সেই জন্য তোমাদের সেবা যত্ন করিনি। আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ আব্বা মা, আপনারা যতক্ষণ আমাদের ক্ষমা না করবেন ততক্ষণ আমি পা ছাড়বো না। আমাদের ক্ষমা করে দাও, এই আমি তোমাদের পায়ে পড়ছি, আমাদের ক্ষমা করে দাও। আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি, তোমরা ছেলে মানুষ, ভুল করতেই পারো। বোমা, ওঠো। মুর্শিদা, আর কোনোদিন যদি আমি শুনি তুই তোর শ্বশুর শাশুড়ির ওপর আবার অত্যাচার করেছিস তাহলে সেদিন কিন্তু আমি তোকে আমার মেয়ে বলে ক্ষমা করবো না, এই কথাটা মনে রাখিস। বিআই সাহেব, ওদেরকে নিয়ে আপনি ঘরে যান। হ্যাঁ আসুন বিআই সাহেব, আজকে আমাদের খুশির দিনে দুটো ডাল ভাত খেয়ে যান।